বাবা, কলা গাছটা পড়ে গেল কি করে? ও তো মনে হচ্ছে মোচা বের হয়নি, কি করে পড়ে গেল? নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটা তো দারুণ রেসিপি উপহার দেব। বাটা মাছ কিনে এনেছে, কিন্তু কি রেসিপি আমি বুঝতে পারছি না। মা বলো তো। বাটা মাছ তো নিয়ে এসছে ওলি বলছে, কিন্তু ওইটা বাটা মাছ দিয়ে যে একটা দারুণ রেসিপি উপহার দেব, সেটা দাদা এত বাজার নিয়ে এসছে, সেই বাজারটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, বাবা তো বের করে অনেক কিছু নিয়ে এসছে, কিন্তু কি রেসিপি আমি বুঝতে পারছি না। সেটা মাই জানে আর মাই বলতে পারবে। দাদা এত বাজার নিয়ে এসছে, সব কিছু দিয়ে এই রেসিপি বানানো যাবে, কিন্তু একটা স্পেশাল রেসিপি আপনাদের উপহার দেব। সেটা কি করব, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আগে মাছগুলো কাটি, তারপরে সবজিগুলো ধোয়া আপনাদের সাথে শেয়ার করব। আসুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। গরমের সময় একটা পাতলা পাতলা রেসিপি শেয়ার করব, সেটাই আপনারা আমার সাথে থাকুন। আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা, মা বাটা মাছ দিয়ে অনেক কিছু রেসিপি বানিয়েছে, কিন্তু আজকে বানানো টেস্টি দেওয়া রেসিপি হবে, কিন্তু সেটা আপনারা দেখবেন আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আসুন বন্ধুরা, মাছগুলো সবার আগে কেটে নিই। এই গরমে আজ তো আপনাদের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমার সাথে থাকুন। আর নতুন যারা বন্ধু আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন বন্ধুরা, কিভাবে কি করি দেখতে থাকুন। ফুল আর ফুলই পড়ে গেছে, আজকে ঠাকুরের পায়ে অনেক জবা ফুল দেবো, তো ফুল ফুটে যাবে। মাছগুলোতেও কাটবো, সেই জন্য কলা পাতা কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি। কলা পাতায় তো অনেক নোংরা থাকে, তাই ভালো করে ধুয়ে নিলাম। দাদা যা মাছ নিয়ে এসছে, আপনাদের দাদা একদম ফ্রেশ মাছ। মাছগুলো সব একটা একটা করে গুছিয়ে কেটে নেব। ভালো মাছ না মা? খুব সুন্দর। এই মাছের তো পাতলা পাতলা ঝোল করলে গরমে একদম দারুণ খাওয়া হবে দুপুরবেলা, মানে একদম তৃপ্তিদায়ক রেসিপি হবে। এই গরমে বড় মাছ ভালো লাগে না, এই চারা মাছ দিয়ে যদি পাতলা পাতলা ঝোল বানানো যায়, তাহলে মানে খুব মানে আনন্দ করে খাওয়া যাবে, মজা করে খাওয়া যাবে। কিন্তু এখন আর সেই বড় মাছ খেতে ভালো লাগে না, প্রচুর গরম বন্ধুরা। গরমে যতটা পারবেন একটু চারা মাছের ঝোল খাবেন। আর আমি তো বাটা মাছ দিয়ে ঝোল বানাচ্ছি, আপনারা ঠিক সেইভাবে বানাবেন, দেখবেন কত সুন্দর রেসিপি হবে। মাছ তো কেটেই নিলাম, এবার গুছিয়ে ধুয়ে নিতে লাগবে। মাছ যত ভালো করে ধোবো ততই টেস্টি হবে, ওই জন্য গুছিয়ে আস্তে আস্তে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। এইভাবে ঘষলে যেগুলো আঁশ আছে সব উঠে যাবে। মাছ তো ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। একটা একটা করে ধরে ধরে ভালো করে ম্যারিনেট করলে তবে মাছ টেস্টফুল হয়।
দাদা তো অনেক কিছু বাজার নিয়ে এসছে, কিন্তু কি দিয়ে আপনাদের রেসিপি করবো সেটা এখনো বলা হয়নি। সবার আগে তো কত লঙ্কা নিয়ে এসছে, বলেছি লঙ্কা নিয়ে আসতে, দাদা সতেজ লঙ্কা পেয়েছে বলে একদম ফ্রেশ লঙ্কা ধরে নিয়ে চলে এসছে বাজার থেকে। এ বাবু, তোদের লঙ্কা নিয়ে এসছে, তোরা লঙ্কা ভক্ত। ভালো সজনে ডাঁটা পেয়েছে, সেই জন্য সজনে ডাঁটা নিয়ে এসছে, কিন্তু আজকে পারা না। চিচিঙ্গাটা খুব ফ্রেশ। কি দিয়ে রেসিপি করলে এখন কিন্তু বলছে না বন্ধু। ফুলকপি নিয়ে এসছে দাদা, কি দিয়ে করবে এখনো বলছে না, বন্ধুরা ওয়েট করছে কিন্তু। লাল আলু নিয়ে এসছে, লাল আলু। বাবু তুমি তো এখন আলু কটা ছাড়াও বাবা। গাজর নিয়ে এসছে দাদা, কত সবজি নিয়ে এসছে, কিন্তু কি বানাবো সেটাই ঠিক করতে পারবো। ও বাবা, নিতে পার কি? ওরে বাবা, এখন মটরশুঁটি? মটরশুঁটি নেই। কেন এখন যে ফুলকপি সেটা? ও একটা লেবু কেন, বাজারের সাথে কি উঠে এসছে নাকি? এটা ফ্রি মনে হচ্ছে হতে পারে। বাজারের সাথে একটা উঠে এইটা এসছে। বাবার জিনিস, এটা বাবা ফোনে দেখে শুনে নিয়ে এসছে। কালের ঘটনাটা বলো। দাদা আজকের কেন আম এনেছে সেটা বলো। দাদা কালকের অনেক আমাদের রান্না হয়ে গেছে, আবার চাটনির জন্য মংরাজপুরে গেছে আম আনতে। আম তো নিয়ে এসছে একটা এত বড় আমের, তো বেশ ভালো করে চাটনি তো বানালাম। চাটনি বানিয়ে আর যেখানে ভাতের জায়গায় সব কিছু রেডি তরকারিপত্র তাকে রেখে দিয়েছি। এইবার চাটনি একটা জায়গায়, আর ডাল একটা জায়গায়, আর একটা জায়গায় ডাল রেখেছি। এবার কি করব, ডাল গরম করার সময় চাটনিটা ডালের মধ্যে ঢেলে দিয়েছি। দাদার তো আর চাটনি খাওয়া হলো না, কিন্তু ডাল থেকে কাটিয়ে কাটিয়ে একটুখানি চাটনি করেছি। দাদা বলছে ডাল কেন, চাটনিতে ডাল কেন, আর ডাল এত মিষ্টি কেন। সে কত যজ্ঞ করে করে বুঝিয়ে বাজিয়ে একটুখানি খেলেও আর রাত্রে ফেলে দিলাম। সেই জন্য আজকের আবার চাটনির জন্য আম নিয়ে এসছে। বন্ধুরা আজকের খুব যত্ন করে চাটনিটা বানাতে হবে, গুছিয়ে রাখতে হবে, নাহলে আজকের খুব মানে মন খারাপ করবে দাদা। বন্ধুরা এবার কি দিয়ে সবজিটা বানাবো, মানে রেসিপিটা বানাবো সেটাই কাটতে থাকছি। আজকের হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি, লাল আলু, ডাঁটা দিয়ে বাটা মাছের পাতলা পাতলা ঝোল। নতুন রেসিপি বন্ধুরা। ফুলকপিটা কিন্তু খুব ভালো টাইট মতো দেখতে সেরতে কাঁটা কুর্তি। ফুলকপিগুলো এভাবে কেটে নিচ্ছি। ফুলকপি কেটে সবসময় জলে দিতে লাগে, যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। জলে কেটে এবার যদি একটু ওর মধ্যে নুন দেওয়া হয় তাহলে একদম ফ্রেশ হয়ে যাবে। নুন দিলে কি আমার? নুন দিলে যদি বাই চান্স ভিতরে পোকা থাকে সব আপনার থেকে বেরিয়ে আসবে। ফুলকপি 5 মিনিটের মতো জলে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে একটা একটা করে ধুয়ে ধুয়ে ভালো করে উঠিয়ে নেব, কারণ ফুলকপি না জল ঝাড়লে ঠিকঠাক ভাজা যায় না। যত ফুলকপির জল ঝাড়ানো হবে ততই বেশি ভালো করে ভাজা হবে। এবার লাল আলুটা কেটে নেব। লাল আলু তো ছাড়াবো না, একটু চেঁচে নেব। কচকচ করে আওয়াজ হচ্ছে। আলু সব সময় একদম কচলে কচলে ভালো করে ধুতে লাগে, নাহলে একটা কালো দাগ গেছে যায়, ভালো লাগে না। এবার ধুয়ে জল থেকে উঠিয়ে নেব। সজনে ডাঁটাগুলো গুছিয়ে কেটে নিচ্ছি। এত মানে দিন চলে গেছে তবু সজনে ডাঁটাগুলো এখনো মোটামুটি কচিই আছে, মানে রেসিপির উপযুক্ত ডাঁটা। ডাঁটাগুলো তো সব গুছিয়ে এইভাবে কেটে নিলাম, আর জলে দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তাহলে আর তিতকুড়ি ভাবটা হবে না। জল থেকে এবার ছেঁকে উঠিয়ে নিচ্ছি। সব তো সবজিগুলো গুছিয়ে কেটে নিলাম, এবার কিভাবে বানাবো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। কত দারুণ একটা ডেলিশিয়াস রেসিপি। সব তো গুছিয়ে নিয়ে চলে এসেছি, উনুনও জেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াতে এবার তেল দিয়ে দেব।
তেল তো গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। এবার একটা একটা মাছ তেলের মধ্যে উঠিয়ে দেব। মাছগুলো তো সব ধরে ধরে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। সুন্দর করে বেশ ডিপ ফ্রাই করে ভাজলে তবেই টেস্টি রেসিপি বানানো যাবে। ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফুলকপি কটা উঠিয়ে দেব। ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আলু আর রাঙা আলুটা মানে কড়ার মধ্যে উঠিয়ে দিচ্ছি। আলুগুলো তো সব ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার এই তেলের মধ্যে এই সবজিগুলো উঠিয়ে দেবো। এবার একসাথে ভালো করে নাড়তে থাকবো। সবজি তো সব ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করব। একটু একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন তো কিছুটা দিয়েই দিয়েছিলাম, আর অল্প পরিমাণে নুন দেব। নুন, জিরে ধনে মরিচ গুঁড়ো। এই রেসিপির এই আসল মশলা জিরে ধনে মরিচ গুঁড়ো, এটাই দিলে সব থেকে টেস্টি হয়। এবার আস্তে আস্তে নেড়ে দেবো। সামান্য একটুখানি জল দিলাম, কারণ এর মধ্যে মশলা দিলে আর পুড়ে যাবে না। সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। নেড়ে চেড়ে এবার ডাটাগুলো এর মধ্যে উঠিয়ে দেব। ঠিক 10 মিনিটের মতো ঢাকা দিয়ে নিবু আঁচে সিদ্ধ করব। 10 মিনিট পর ফিরে এসেছি। নিবু আঁচে বসিয়ে দিয়ে গেছিলাম, ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে। এবার তরকারির কি কন্ডিশন একবার খুলে দেখা যাক। ফুলকপি একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে, দারুণ মিষ্টি গন্ধে রান্নাঘর একদম ভরপুর। দেখি সিদ্ধ হয়েছে কেমন। সিদ্ধ একদম কমপ্লিট হয়ে গেছে। পাতলা পাতলা ঝোল, সেই জন্য আর বেশি ঝোল মারবো না। এবার এর মধ্যে মাছ ভাজা কটা উঠিয়ে দেব।
মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ একটু শক্ত শক্ত মাছ থাকলে তবেই টেস্টি হয়। এবার ঝোলটা নামিয়ে নেব। গ্রীষ্মের দুপুরবেলা তো আপনাদের সাথে একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম। আমি যেভাবে বানালাম ঠিক স্টেপ বাই স্টেপ সেইভাবে বানাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগবে। দুপুরবেলা গরম ভাতের সাথে একদম জমে যাবে। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।